সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় তোমার দর্শকের দোয়ায় ভালো আছি। ফ্ল্যাগ বি যেহেতু এখন কমন, তারপরেও এতগুলো গরু ফ্ল্যাগ বি আসলে খুবই কম দেখা যায় সচরাচর। কিভাবে মিলাইলেন ভাই? এই গরুগুলা আমি তো মূলত জার্সি গরুর ব্যবসা করি, তোমার দর্শক ভাই জানে। আমি গরুগুলা মনে করবে কালেকশন করা আমার দেরি হয়েছে, 2.5 মাসের মতো সময় লাগেছিল। এখানে আছে দুটো, ওখানে পাশে দুটো, একেবারে দুটা গরু আছে। আজকে তাজুমুখ মায়ের পেটের বাচ্চা। আচ্ছা, মানে তোমার দর্শক ভাই গরুগুলো আমার এখানে আছে, দীর্ঘদিন ধরে আছে। সব কীটনাশক, আপনার লান্টি ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে। এখন জিং হলে লিভার টনিক খাওয়াচ্ছি দর্শক ভাই। 6টা গরুই, আর মানে গরু গোয়ালে মেলা। এই জন্য আমি তো বেচারে গেলে আগ্রহ হলাম, খুব কম আগ্রহ। এই যে বড় হলে বেচবো, কেউ যদি আসে এখানে দূর দূরান্ত থেকে, তোমার ওই যে ঢাকা, চট্টগ্রাম, এর তোরে মনে করবে কুমিল্লা টুমিল্লা থেকে আসে, এর তোরে তোমার বরিশাল থেকে যেসব লোকজন আসে, আগেও 6টা জোগাড় করেছিলাম। 6টা জোগাড় করেছিলাম, দুইজনে আসি 6টা এই 6টা গরু আজকে আমি দেখাবো দর্শক ভাই। একবারে লাডে থাকবে, আমি তো অত দেখাতে পারবো না, আর এগুলো খুব সুস্থ করবো, সেভাবে ধরেও দেখানি যাবে না দর্শক ভাই। আসি এখানে বা আমি দর্শক ভাই আমার নিজ দায়িত্বে আমার লোক দিয়ে বাড়িতে পোষাতে আসতে পারবো। আচ্ছা, তো চলেন আমরা দর্শকদের গরুগুলো দেখা এই গরুগুলো এমন একটা ইজি, আর গরুগুলা যে দর্শক ভাই লালন পালন করার ইচ্ছুক, আমি আজকে এই গরুগুলার বিষয়ে মেলা তথ্য জানার আছে। আর দর্শক ভাই গরুর প্রতি জানা আছে বা অভিজ্ঞতা আছে, আমি সেটুকুই দর্শক ভাইকে ফিলাকি গরুর প্রতি বলতে পারবো। আরেকটা বিষয় বলি ভাই, আপনার এখানে তো ফ্ল্যাগ বি বাদে অন্য অন্য জাতের গরু লালন পালন করেন। হ্যাঁ, আমার মূল ব্যবসাটা আমার জার্সি। হ্যাঁ, এই বিষয়টা আমি আপনাকে বলি আগে। এই ফ্ল্যাগ বি গরু বা অন্য গরু, এই শীতে কোন গরুটার বডি স্ট্রাকচার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শীতের দিনে সারা রাজ্য যদি ফিলাকি গরু একটা শীতে বাজিত হয়, আমার মনে হয় না ওদের হইলে গাটা শিংড়িতে, ওদের গায়ে গরমই বেশি, অন্যরকম একটা গেটা বেজে আসছে। কিন্তু শীতের সকাল তোমার দেখাচ্ছি, দেখো কোনো গরুর গায়ের পছন্দ কিন্তু একটা খারাপ নাই। আর ফিলাকি গরুটা তোমার দিন তোমার মনে করবে 12 ঘন্টার ভিতরে যদি কোনো দর্শক ভাই কিনুক, বাইদি তুলেও হবে। এই যে বাইদি তুলেও হবে না তা না, কিন্তু সব গরুগুলা যদি 2-3টা করে, 2-3 ঘন্টা করে যদি সারা দিয়ে লালন পালন করে, এসব গরুগুলার গ্রোথ ভালো হবে। তোমার পাও, গলা, বডি এইসব মনে করবে সব দিক দিয়ে গোটা দেখুন প্রতিভা। আচ্ছা, এখন মাঠের চারিদিক দিয়ে ঘেরাতে আমি একটা গরু আমি তো বললাম, একটা রুমে যেরকম 12 ফিট জায়গা লাগে, আল্লাহর রহমতে এগুলা পবিত্রের মতনই আর কি। মানে খুব শিকারী গরুগুলা। তুমি গরুগুলা কোনো মানুষের ঢিস মারবে না, কিছু করবে না, মানুষের কাছে এই যে একাই চলে যাচ্ছে। এই যে ওখানে চারটি খাবার দিকে দেখো একাই চলে যাচ্ছে, বুঝে যাও। এগুলো তো অধিকাংশ মন্ডি না দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকবে না? দর্শকদের উদ্দেশ্যে আমি তো প্রতিনিয়তই বলি যে দর্শকের থেকে দর্শকের ব্যথা। আমার কথা দর্শক ভাই, পাবনা জেলায় গরু বাছুর লালন পালন আপনারা কিনেন, কিন্তু একজনকে বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় না আপনারা কোনো অসাধু ব্যবসায়ী ঠকাতে পারবি বা আপনাদের কাছে কোনো রকম জানা করতে পারবি। আমি বলবো দর্শক ভাই, যে কোনো একটা ব্যবসায়িককে আপনারা বিশ্বাস করে গরু বাছুর লালন পালন করেন, আমার মনে হয় না ঠকবেন। আর আমি প্রতিনিয়তই বলি যে দর্শক ভাই, টাকা পয়সা দুনিয়ায় কিছু না, ক্ষণিকের জন্য। দুদিন কি দুনিয়ায় আজ মরে গেলে কাল দুদিন টাকা পয়সা সবই পড়ে থাকবে। সেই জন্য আমি দর্শক ভাই বলবো যে দর্শক ভাই আপনারা বা আমার গরুর ব্যবসায়িক ভাইদেরও বলবো যে আপনাদের প্রতি দর্শক ভাইরা যদি ভালোবাসা করি, পেটের ভাত আপনারা জোগাতে পারবেন না। সেই জন্য আমি বলবো দর্শক ভাই, সবারই কষ্টের টাকা, বা আমার গরুর ব্যবসায়িক ভাইদেরও আমি বলবো যে সবাই নিজেরা সামাজিকের ভিতরে থাকি, দর্শক ভাই যেন ভোগান্তিতে না পড়ে আপনারা গরু বাছুর বেচা কিনা করেন। বা আমি সাইদুল, আমার থেকে যে লেয়া লাগবে, আমি যে বলতেছি আমি ভালো তা না, আমার থেকে লেয়া লাগবে, শত সাইদুল আছে। আমি সাইদুল, আমার থেকে লেয়া লাগবে না, আপনারা আরও সাইদুল আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। কিন্তু একজনকে বিশ্বাস করেন আপনারা, আমার মনে হয় না গরু বাছুর কিনে আপনারা এই পাবনা জেলায় ঠকবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।